হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা 22। না সবাই অবাক হও না, আমি এত সকাল সকালে কখনোই ঘুম থেকে উঠি না। আজকে উঠেছি, কেন উঠেছি সেটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো এখন আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। কোথায় যাব? কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। আমি পুরো রেডি, এখনই আমরা বেরোবো। আমরা বলতে আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছি, মা বাবা ভাই আমি আর আমার বড় মামা। তোমরা একদমই অবাক হও না আমার মাকে চাদর গায়ে দিতে দেখে এত গরমের মধ্যে, কারণ এই ভিডিওটা মার্চ মাসের প্রথমের ভিডিও। আমরা সবাই ঘুরতে গেছিলাম, কিন্তু এই ভিডিওটা আমার আপলোড করা হয়নি একটু সমস্যার কারণে, তাই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। আমরা এখন টোটো করে যাবো হালিশহর স্টেশনে। 7টা 5-এ আমাদের কৃষ্ণনগর লোকাল আছে, এখন অলরেডি 6:30 বেজে গেছে। একটু তাড়াতাড়ি চলে এসেছে টোটো, তাই জন্য আমরা ভাবলাম বেরিয়ে যাই। রেডি যখন হয়ে গেছে, স্টেশনে গিয়ে একটু বসা যাবে। তো স্টেশনে গিয়ে দেখি 6:45-এ কৃষ্ণনগরটা বেরোয়নি। আমরা স্টেশনে ঢুকেছি আর তখনই অ্যানাউন্সমেন্ট হয়েছে। আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে দিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই দেখি যে কৃষ্ণনগর লোকাল ঢুকে গেছে, তাই জন্য আমরা ট্রেনটা ধরে নিয়েছি। সেই সময় আমি ভিডিও নিতে পারিনি। তো এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। এখন আমরা ব্রিজ দিয়ে ওপারে যাচ্ছি। আমরা এখন টোটো ধরে যাব। তো তোমরা কি কেউ বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? কোনো গেস করতে পারছো? আশা করি গেস করতে পারছো। এটা গেস না করার কিছু নেই, কারণ কৃষ্ণনগরে এসেছি, তো এখান থেকে কোথায় যাব অনেকেই বুঝতে পারছো। আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। পেছনে আমি আর মা বসেছি, ভাই বাবা আর আমার বড় মামা সামনে বসেছে। এখানকার টোটোগুলো দেখলাম একটু অন্যরকম, মানে আমাদের এদিকের টোটোগুলো অন্যরকম, আবার এই টোটোগুলো একটু অন্যরকম লাগলো। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। যেতে যেতে গল্প আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এসে বাসও নিয়ে নিয়েছি। আমার খুব ঘুম পাচ্ছে, আসলে খুব সকাল সকাল উঠেছি তাই জন্য হয়তো ঘুম পাচ্ছে, এরকমই আমার সকাল সকাল উঠলেই ঘুম পায়। কিন্তু যখন থেকে এই রাস্তা দিয়ে, মানে এই রাস্তা থেকে বাসটা এন্ট্রি নিয়েছে, তখন থেকে আমার ঘুম উড়ে গেছে। কারণ আমি চারিদিকের পরিবেশ এত উপভোগ করছিলাম, সেটা কিছু বলার নেই। আমার এত ভালো লাগছিল, এমনি আমার গাছপালা খুব ফেভারিট। তো এই রাস্তার চারদিক এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, আমার জাস্ট মন ভরে গেছে, আমার ঘুম কোথায় চলে গেছে। আর বাস স্ট্যান্ডে এসে বাসটা ওখানে তো পুরো বাসটা ফাঁকা পেয়েছিলাম, তাই জন্য আমি জানালার ধারে সিটে বসেছিলাম। আমার আরো ভালো লাগছিল, দুর্দান্ত লাগছিল, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। আমি জানি না কার কিরকম লাগে, তোমরা যারা গেছো তাদের কিরকম লাগবে, আমার এত ভালো লেগেছে যে বলার বাইরে। সত্যি খুব সুন্দর জায়গা। এমনিতেই শীতকাল বেরোনোর জন্য একদম পারফেক্ট সিজন ঘুরতে বেরোনোর জন্য। আমার তো ফেভারিট সিজন শীতকাল। যা তোমাদের কার কোন সিজন ফেভারিট সেটা আমাকে জানিও কমেন্টে। তো আমার খুব ভালো লাগছিল, চারিদিক শুধু সবুজ আর সবুজ, মানে দারুণ 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 লাগছিল। আমরা বাসে করে অনেকক্ষণ, মানে বাসে মোটামুটি 1 ঘন্টার ওপরেই লেগেছে। 1 ঘন্টা 10-15 মিনিট তো লেগেছে, এরকম লেগেছে যেতে পুরো মায়াপুরে পৌঁছাতে। কিন্তু এতটা জার্নি করার পর আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছিল, কেন আমি জানি না। এতটা খারাপ লাগছিল, এমনি এতক্ষণ ধরে বাসে চলেছি বলে কিনা। তবে আমার এরকম কোনো সমস্যা কখনো হয় না যে বাসে চলে অনেকের এই প্রবলেমটা আছে। যে প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমরা হোটেল পাচ্ছিলাম না, কারণ হোলির আগে এসেছিলাম বলে নাকি সমস্ত হোটেল আগে থেকে বুক। আমরা মন্দিরের ভেতরে হোটেল নিতে চেয়েছিলাম, কিন্তু কোনো হোটেল পাইনি। গদা ভবন, গীতা ভবন, চৈতন্য ভবন, পদ্ম ভবন সব ঘোরা হয়ে গেছে, মানে যত ভবন আছে একটাও পাইনি। শেষে আমরা বাইরে একটা হোটেল বুক করেছিলাম। অন্য সময় যে হোটেলগুলো 350-450-তে হয়ে যায়, সেটা এখন আমরা 1,500 টাকা, মানে একটা রুম বুক করেছি বড়, 2টো বেডের, তো সেটা 1,500 টাকা। নিজেরাই বলে যে আমরা একটু ভুল টাইমে চলে এসেছি, অন্য সময় আসলে এই রুম 450-তে হয়ে যায়। আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য। এত রোদ এত রোদ, মানে তখন মনে হচ্ছিল আমি পুরো প্রপার গরমকালে ঘুরতে এসেছি। যাই হোক, তো এত রোদে ঘুরতে ঘুরতে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, মাথাটা তো ঘুরছিল, মাথার যন্ত্রণা করছিল। ইভেন আমি মানে সমস্ত জায়গা, যে সমস্ত জায়গায় ঘুরেছি আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি। হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলাতে বেরোবো, বেরিয়ে ঘুরবো, মানে আমি সন্ধ্যাবেলাতেও ঘুরতে পারিনি। বাবা মা মানে ভাই তো বেরোতেই পারিনি, ভাইয়ের সত্যি এতটাই খারাপ ছিল। ভাই শুয়েই ছিল মানে হোটেলে, ও বলছে আমি অনেকবার মায়াপুর এসেছি, তোরা দেখ। আমি তো যাই হোক, সেইভাবে ওই জন্য ভিডিও করতে পারিনি। শরীর যে এত খারাপ হবে বুঝতে পারিনি, তাই আর ভিডিও করতে পারিনি। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। হ্যাঁ, তবে আমার মা খুব এনজয় করেছে, আমার মায়ের এটা প্রথমবার, তাই মাকে একটুও মিস করতে দিইনি। মাকে বলেছি ভালো করে ঘুরো, বাবা নিয়ে ঘুরেছে।